২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে লেবাননে পরপর দুইটি নজিরবিহীন হামলা পরিচালনা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। পৃথক দুইটি হামলার ঘটনায় মোট ৩৪ জন নিহত এবং আহতের সংখ্যা প্রায় ৩৫০০। দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থানকে দুর্বল করতেই মূলত এমন হামলা চালিয়েছে দখলদার নেতানিয়াহু বাহিনী। তবে বিস্ময়কর তথ্য হল, ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই হামলা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা সমেত এবং বন্ধু রাষ্ট্রের পরামর্শ নিয়েই ইসরায়েল এই হামলা পরিচালনা করেছে। তবে আবার তথ্য এসেছে, যুক্তরাষ্ট্র হামলা সম্পর্কে জানলেও লেবাননে ঠিক কিভাবে অভিযান চালানোর পরিকল্পনা ইসরায়েল করছিল সে সম্পর্কে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে আগাম জানাননি ইসরায়েলি কর্মকর্তারা। এমনকি মঙ্গলবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ফোনে কথাও হয়। বিষয়গুলো সম্পর্কে অবগত তিনটি সূত্র সংবাদ মাধ্যম CNN-কে এসব তথ্য জানিয়েছে। সূত্র তিনটির ভাষ্য, ইসরায়েলি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত না জানানোর অর্থ হল মার্কিন কর্মকর্তারা অভিযানটি সম্পর্কে অনেকটা অন্ধকারেই ছিলেন। তারা জানায়, মঙ্গলবার যখন লেবাননে পেজার বিস্ফোরণ ঘটে তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটন থেকে মিশরের রাজধানী কায়রো যাচ্ছিলেন। মার্কিন কূটনীতিকেরা উড়োজাহাজে বসে লেবাননে পেজার বিস্ফোরণের ব্রেকিং নিউজ পান। তাঁরা তা শুনে বিস্মিত হয়ে যান। উল্লেখ্য যে, গত মঙ্গলবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার ক্ষুদ্র যোগাযোগ যন্ত্র পেজারে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। নজিরবিহীন এই বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৩০০০। CNN-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও দেশটির সামরিক বাহিনী যৌথভাবে লেবাননে এ অভিযান চালিয়েছে। এরপর থেকেই মারাত্মক ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ। লেবানন সরকার এই হামলাকে অপরাধী ইসরায়েলের আগ্রাসন হিসেবে অভিহিত করে ব্যাপক নিন্দা জানিয়েছে। এদিকে আবার বুধবার লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে ১৮ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন স্থানে যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পৃষ্ঠপোষকতায় লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর এমন উস্কানিমূলক পদক্ষেপ একটি আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির উদ্বেগ তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এড়াতে চেষ্টা করছে ঠিকই, কিন্তু প্রতিশোধ পরায়ণ ইসরায়েল কিছু ক্ষেত্রে ওয়াশিংটনকে টপকে হামলার ধারা অব্যাহত রাখছে।